তঙ্গে গোরকে কোষাধার করে দাও। আল্লাহ আমরা এই মুহূর্তে তোমার কাঙাল বান্দা সেজে, কাঙালিনী সেজে তোমার ইসমে আজমের জিকিরের মন নিয়ে বসেছি। আল্লাহ 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 তওবার ফয়েজ দ্বারা আমাদের কলবকে তুমি সাফ করে দাও। আল্লাহ আল্লাহ কুওয়াতের ফয়েজ দ্বারা আমাদের কলবকে সাফ করে দাও। আল্লাহ রহমতের ফয়েজ দিয়ে আল্লাহ আমাদের দিলের ময়লাকে সাফ করে দাও। আল্লাহ আল্লাহ তোমার হাবিবের ইশকের ফয়েজ দিয়ে আল্লাহ আমাদের দিলটাকে ভরপুর রব্বুল আলামিন তোমার পাক দরবারে মিনতি করি। আল্লাহ দিলের খালি ঝুলি তোমার কাছে পাচ্ছি। আল্লাহ তুমি মেহেরবানি করে আল্লাহ তোমার নিয়ামত দিয়ে তা তুমি পূর্ণ করে দাও। আল্লাহ এই পবিত্র মজলিসের খায়ের বরকত এবং ফয়েজ থেকে বঞ্চিত না হয়ে বসে যান, তাতে আমরা সকলেই লাভবান হব ইনশাআল্লাহ। আমি অত্যন্ত মাপা ভাষায় কয়েক মিনিটের কথা বলছি। প্রথমত একটা কথা কোরআন শরীফ থেকে আপনাদের কাছে শুনিয়েছি। মহান আল্লাহ বলেন, তোমরা তোমাদের রবের জিকির করো। যদিও আয়াতটিতে সম্বোধন করা হয়েছে রাসূলুল্লাহকে, কিন্তু আয়াতের লক্ষ্যস্থল বিশ্ব উম্মতে মুসলিমা, যে তোমরা তোমাদের রবের জিকির করো। কিভাবে করতে হবে মহান আল্লাহ তার পদ্ধতি শিখিয়েছেন। তোমার মনে মনে করো। দ্বিতীয়ত তোমার জিকিরের চরিত্র হোক তাদাররুআন, বিনীতভাবে। হাঁকা চেল্লাটাই লক্ষ্য নয়, বিনয় নম্রতা। তৃতীয়ত অখুফিয়াতান অখিফাতান, তোমরা জিকির করো ভীত সন্ত্রস্ত অবস্থায় এবং চুপি চুপি নীরবে। দুনাল জাহরি মিনাল কওল, তোমার জিকিরের শব্দটাকে তুমি বেশি উচ্চ করো না, প্রকাশ করো না। কখন করতে বলছেন? বিল গুদুবি ওয়াল আসাল, সকালে করো আর সন্ধ্যায় করো। ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, তুমি উদাস, অমনোযোগী, উদ্ভ্রান্ত লোকেদের অন্তর্ভুক্ত হও না। সম্মানিত ভাইরা, এই আয়াত থেকে আমরা প্রথমত পেয়েছি জিকিরের নির্দেশ। দ্বিতীয়ত আমরা এই আয়াত থেকে পাচ্ছি জিকির করার পদ্ধতি। তৃতীয়ত আয়াত থেকে আমরা শিখতে পারছি জিকির করার প্রকৃত রূপ কি, চরিত্র কি। চতুর্থত এই আয়াত থেকে আমরা শিখতে পারছি জিকির করার উত্তম সময় কি। পঞ্চম, আমরা এই আয়াত থেকে আরেকটি কথা জানতে পারছি যে আমরা জিকির শূন্য হয়ে উদাস না হই, গাফেল না হই, অমনোযোগী না হই, উদ্ভ্রান্ত উড়ান্ত না হই। তাহলে আয়াতের সার কথা দাঁড়িয়েছে, তোমরা তোমাদের রবের জিকির করো মনে মনে এবং বিনীত অবস্থায়, ভীত সন্ত্রস্ত মন নিয়ে, এবং জিকির করো সকাল সন্ধ্যাতে, তোমরা উদাস তৈরি হও না। সুতরাং আমরা যে সমস্ত জিকিরের মজলিসগুলোতে বসি, এতে আমরা একটু উৎসাহিত হই। জিকিরের বিনিময়ে আমাদের মৃত অন্তরগুলো জিন্দা হয়, আমরা জাগ্রত হই। এই জিকিরের বিনিময়ে আমাদের ভিতরে আল্লাহর প্রতি একটি প্রীতি, ভালোবাসার জোয়ার তৈরি হয়। জিকিরের বিনিময়ে আমরা
মনটাকে পবিত্র করতে পারে। সেজন্য এই জিকিরটা কোনো অনুষ্ঠান ভিত্তিক, কোনো ইসালে সওয়াবের মজলিস ভিত্তিক না মনে করে এটাকে আমরা আমাদের দৈনিক জীবনের একটি অভ্যাসে পরিণত করব। এরূপ একটি পাকা মানসিকতা আজকের এই মজলিস থেকে আমাদের নেওয়া দরকার। প্রসঙ্গত আমি একটা কথা আপনাদেরকে ভুল ভাঙাবার জন্য বলছি। আপনারা জানেন পৃথিবী জুড়ে সাধারণভাবে চারটি আধ্যাত্মিকতার পদ্ধতি চলে। তার মধ্যে কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। কাদরিয়া তরিকার প্রবর্তক হযরত বড় পীর সাহেব কেবলা, চিশতিয়া তরিকার প্রবর্তক হযরত খাজা সাহেব মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ, নকশবন্দিয়া তরিকার প্রবর্তক হযরত পীর বাহাউদ্দিন নকশবন্দি এবং মুজাদ্দিদিয়া তরিকার প্রবর্তক আহমদ সারাহান্দি সৈয়দ আহমদ মুজাদ্দিদ আল-ফেসানি রাহিমাহুল্লাহ। তো এই যে চারটে তরিকা, এর মধ্যে চারটে তরিকা, দুটো তরিকাতে একটু আওয়াজ করে জিকির করার অনুমতি আছে তালিমের জন্য, প্রশিক্ষণের জন্য। আর বাকি দুটি তরিকাতে আওয়াজ করে জিকির করার কোনো অনুমতি নেই। বরং মনে মনে নিঃশ্বাসের সঙ্গে আল্লাহ পাকের জিকির করাটাকে তেরারা আওয়াজ করে জিকির করার তুলনায় 70 গুণ বেশি ফলদায়ক বলে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। এরপরেও আমরা যখন মজলিসে বসি তখন একটু আওয়াজ করে করতেই হয়, যেহেতু এ মজলিসে অনেকে আছেন যারা আধ্যাত্মিকতার সবকে পীর ওলিদের সঙ্গে নিসবত লাগিয়ে রেখেছেন। আবার অনেকে আছেন নতুন মানুষ, জিকিরের সঙ্গে স্বাভাবিকভাবে তাদের কোনো সম্পর্ক নেই, কোনো পীর ওলিদের দস্তে তারা বায়াত হয়ে নেই এবং কারোর সঙ্গে তাদের কোনো নিসবত, কোনো তাল্লুকাত, কোনো সম্পর্ক তাদের জোড়া নেই। ফলে যিনি যে তরিকার পথের মুরিদ তিনি তার তরিকা মতো ব্যক্তিগত জিকির করবেন। কিন্তু আমরা যখন একটি আম মজলিসে বসেছি সেখানে সবাইকে নিয়ে যেহেতু জিকির করতে হয়, তাই আমরা নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার পদ্ধতিকে এই জায়গাটায় বন্ধ রেখে আমরা কাদরিয়া চিশতিয়া তরিকা পদ্ধতিতেই একটু আওয়াজ করে জিকির করে থাকি। মনে রাখতে হবে, আল্লাহ আমাদের হেফাজত করেন। নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকাতে উচ্চ আওয়াজে জিকির করা নিষেধের অন্যতম কারণ যাতে জিকিরের ভিতর দিয়ে লোক দেখানোর মানসিকতা তৈরি না হয়। দ্বিতীয়ত, যারা বাস্তবে করেন তারা জানেন মনে মনে জিকির করলে আন্তরিক প্রীতি আর ভালোবাসা যতটা গাঢ় হয়, আওয়াজ করে করলে মহব্বত মজবুতির তুলনায় এই আওয়াজের দিকে মানুষের মন আকৃষ্ট হয়ে যায় বেশি। এর ফলে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকাতে আওয়াজ করে জিকির করার তুলনায় নীরবে বা নিঃশ্বাসের মধ্য দিয়ে জিকির করাকে এতটাই গুরুত্ব দেওয়া হয়েছে যে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকাতে কোনো অবস্থাতেই উচ্চ আওয়াজে জিকির করার অনুমতি নেই। তো আমি আপনাদেরকে যেটা বললাম যে যারা কোনো পীরের হাতে বায়াত হয়ে আছেন তারা একাকী যখন করবেন তো তার পীরের তালিম বা পদ্ধতি অনুযায়ী তিনি করবেন। আজকে মজলিসে করছি আমরা, ফলে একটু আওয়াজ করে করি, কিন্তু সবের কাছে আমার অনুরোধ, মুখের আওয়াজ যতটুকু করি ভিতর থেকে দুটো জিনিসকে আমরা ভীষণভাবে লক্ষ্য রাখি।
এক নম্বর হলো নিজের বিনীত মনোভাব, নম্র মনোভাব। আর দ্বিতীয়ত আমরা আল্লাহ পাককে হাজির নাজির জেনে তার ভয়ে ভীত হয়ে এবং তাকে আমার নিকটস্থ জেনে আমি সন্ত্রস্ত হয়ে আল্লাহ জিকির করি। এই দুটি মনোভাব আমাদের তৈরি হওয়া দরকার, যে আমরা শুধু গলার আওয়াজের দিকে আকৃষ্ট হব না, বরং অন্তরের নম্রতা এবং হৃদয়ের ভয় কতটা পোষণ করতে পারছি সেদিকটাই আমরা বেশি করে লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ। পরের কথা বলছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, আমি কখনো কোথাও কোনো জিকিরের মজলিসে হাদিসটিকে আলোচনা করেছি, আজকের পুনরায় স্মরণ করিয়ে দেওয়ার জন্য হাদিসটাকে পুনরাবৃত্তি করছি। হয়তো আমরা ভোলা মানুষ, ভুলে যেতে পারি, বললে মনে উঠবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামদেরকে বলেছেন, আলা উনাব্বিউকুম বিখাইরি আমালিকুম। রাসূল বলেন, আমি কি তোমাদের বলবো না তোমাদের আমলগুলির মধ্যকার শ্রেষ্ঠ আমলের কথা? 2 নম্বরে বললেন, ওয়া আযকাহা ইনদা মালিকুকুম। তোমাদের যত আমল আছে সব আমলগুলির ভিতরে ওই আমলটি সবথেকে পবিত্রতম আমল। তৃতীয়ত বললেন, ওয়ারফাইহা ফি দারাজাতিকুম। তোমাদের মর্যাদার জন্য ওই আমলটা অত্যন্ত মর্যাদা বৃদ্ধিকারক। চতুর্থ বললেন, খায়রিল লাকুম মিন ইনফাকিয যাহাবি ওয়াল ওরাক। তোমরা সোনার উপর দান করো, অর্থকড়ি দান করো, কিন্তু প্রকৃত যদি সেই আমলটা করতে পারো তাহলে সাময়িক সোনার উপর দান করে আল্লাহর কাছে প্রিয় হওয়া যায়, কিন্তু এই আমলটার বিনিময়ে ধারাবাহিকভাবে আল্লাহ পাকের কাছে শ্রেষ্ঠত্ব লাভ করা যায়। 5 নম্বরে বললেন, খায়রিল লাকুম মিন আন তালকু আদুওয়াকুম ফাতাদরিবু আনাকাহুম ওয়া ইয়াদরিবু আনাকাকুম। প্রিয় নবী বললেন, ওই আমলটার 5 নম্বর একটি গুণগত মান হলো, তোমরা তোমাদের শত্রুদের মোকাবেলা করবে, কখনো তোমরা তাদেরকে হত্যা করবে, আবার কখনো তারা তোমাদেরকে হত্যা করবে, কখনো তোমরা তাদের গর্দান উড়িয়ে দেবে, কখনো তারা তোমাদের গর্দানকে মারবে। এই হাদিস শরীফে 5টি কথা বলা আছে। আমি আবার একবার গুনে দিচ্ছি। একটা আমল যেটাকে রাসূলুল্লাহ পরিশেষে যে বলেছেন, কালা যিকরুল্লাহ, হুজুর বলেন ওই আমলটি হলো আল্লাহ পাকের জিকির। সুবহানাল্লাহ। এই জিকিরটার 5টা গুণ এই হাদিসে বর্ণিত হয়েছে। 1 নম্বর শ্রেষ্ঠ আমল, 2 নম্বর পবিত্র আমল, 3 নম্বর মর্যাদা সম্পন্ন আমল, 4র্থ নম্বর সোনার উপর দান করার থেকেও শ্রেষ্ঠ আমল, 5ম নম্বর বলেছেন ইসলামের দুশমনকে হত্যা করার তুলনায় এবং দুশমনদের কাছে শহীদ হওয়ার তুলনায় আরো শ্রেষ্ঠতম আমল। সুবহানাল্লাহ। সেই আমলটি হলো আল্লাহ পাকের জিকির। সুতরাং আমরা খাদিজার মজলিসে বসবো, জামিয়ার মজলিসে বসবো, দিল ভরে জিকির করে চলে যাব, এটি একদিনের জন্য আনুষ্ঠানিক আমল নয়, বরং আজকের আমি আপনাদেরকে উৎসাহিত করব এই আমলটাকে আমরা যাতে কোরআনের ফিক্সেশন অনুযায়ী, কোরআনের নির্ধারিত সময় অনুযায়ী আমরা প্রতি সকাল এবং সন্ধ্যায় এই আমলটাকে ধরে রাখব। বলুন ইনশাল্লাহ। যারা কোনো পীরের সঙ্গে সম্পর্ক জুড়ে দিয়ে আমল করবেন তারা ফায়দা বেশি পাবেন, তারা পীর অলিদের রুহানি ফয়েজ পাবেন। যারা এমনি এমনি করবেন তারাও উপকৃত হবেন, হয়তোবা পীর অলিদের ফয়েজ থেকে বঞ্চিত হবেন, কিন্তু
মৌলিক কোরআনের নির্দেশটাকে আমল করার ফয়েজ তারা পেতে থাকবেন। সুবহানাল্লাহ। ভাই একটি হাদিসে কুদসি আপনাদের কাছে পড়েছিলাম, মহান আল্লাহ নিজেই জানিয়েছেন, আনা ইনদা যন্নি আবদি বি। সুবহানাল্লাহ। মহান আল্লাহ বলেন, আমার যে কোনো বান্দা আমার প্রতি যে রূপ ধারণা রাখে আমি আল্লাহ তার সঙ্গে সেই রূপ ব্যবহার করি। আর একটু মহব্বত করে বলে। তাহলে এক্ষেত্রে আমাদের আল্লাহর প্রতি সব সময়ের জন্য রহমতের ধারণা, কল্যাণের ধারণা, মাগফিরাতের ধারণা এবং আল্লাহর কুরবত নৈকট্যতা হাসিলের ধারণা আমাদের মধ্যে পোষণ করা দরকার। এই বিশ্বাস রাখতে হবে আল্লাহ আমাকে তার রহমত থেকে বঞ্চিত করবেন না, আল্লাহ আমাকে তার মাগফিরাত থেকে বহির্ভূত করে দেবেন না, আল্লাহ পাক আমাকে তার নৈকট্যতা দান করবেন। যিনি যে আত্মবিশ্বাস আল্লাহ পাকের প্রতি রাখবেন আল্লাহ পাক তার সঙ্গে সেই রূপ ব্যবহার করবেন। সুবহানাল্লাহ। আমি যদি আগে থেকেই হতাশ হই, আগে থেকেই নিরাশ হয়ে যাই যে আমি যা পাপ করেছি আল্লাহ আমাকে মাফ করবেন না, কিংবা আমি যে দুষ্টু প্রকৃতির লোক আমি কখনো আল্লাহর নৈকট্যতা লাভ করতে পারবো না, অথবা যদি আমার মনে হয় যে আমি যে ধরনের অপরাধী মানুষ আমি কখনোই আল্লাহ পাকের রহমতের হকদার হতে পারবো না, ভাই এরূপ মনের মানুষগুলো আল্লাহ পাকের রহমত থেকে, মাগফিরাত থেকে, তার সালামতি থেকে তেনারা বঞ্চিত হয়ে যাবেন, ভয় আছে। তো আমি আপনাদেরকে আজকে অনুরোধ করব, এই হাদিস আমি আম জনতার সামনে কখনো কোনোদিন বলেছি বলে মনে পড়ে না, আজকের বলছি। এই হাদিস আধ্যাত্মিক জগতের অন্যতম একটি অর্থবহন হাদিস। তো আজকের আপনাদের সামনে বলছি, হয়তো অন্য আলেমদের কাছ থেকে আপনারা শুনে থাকতে পারেন যে মহান আল্লাহ বলেছেন যে আমার বান্দা আমার প্রতি যে রূপ ধারণা রাখে আমি তার সঙ্গে সেই রূপ ব্যবহার করি। ভাই হাদিসটার গভীর তত্ত্ব যদি উপলব্ধি করি তাহলে এ থেকে আমাদের মন তৈরি করতে হবে যে আমরা আল্লাহ পাকের রহমতের আশা পোষণ করব, তার কাছ থেকে মাগফিরাতের কামনা রাখব এবং তার নৈকট্যতা হাসিলের আমরা অবশ্যই আশা পোষণ করব। এবং এরপরই বলেছেন মহান আল্লাহ, আনা মাআহু ইজা যাকারানি আবদি। এই হাদিসটা বলেছি যে মহান আল্লাহ বলেন, যে বান্দা আমার জিকির করে আমি আল্লাহ তার সঙ্গী হয়ে যাই। এই সঙ্গী হওয়ার অনেক ব্যাখ্যা, তার সংক্ষিপ্ত এতটুকুই জেনে রেখে দিন যে এই সঙ্গী হওয়ার অর্থ হলো তিনি আল্লাহ পাকের কুদরত রহমতের নজর থেকে, আল্লাহর হেফাজতের নজর থেকে কখনো তিনি বঞ্চিত হন না। ভাই আমরা সুন্নতুল জামাতের আকীদার মানুষ, আমরা বিশ্বাস করি আল্লাহ পাক লা জিসমা লাহু, তার কোনো শরীর নেই, তার কোনো আয়তন নেই, তার কোনো ওজন নেই, ফলে তিনি আমাদের সঙ্গী কোনো বস্তু হিসাবে নয় বাবা, বরং মনে রাখতে হবে তেনার সঙ্গী হওয়ার অর্থ হলো যে আমরা কখনো তার রহমত থেকে, তার হেফাজত থেকে, তার সালামত থেকে বঞ্চিত হব না ইনশাআল্লাহ, বরং সর্ব অবস্থাতেই যেমন তার জ্ঞান গোচরের ভিতরে থাকব, তেমন যে কোনো মুহূর্তে যেখানে কেউ নেই আমরা সেখানে একেবারেই অপ্রত্যাশিতভাবে ওই আল্লাহ পাকের রহমতের হকদার হতে পারবো। সুবহানাল্লাহ। এই মনগুলো তৈরি করতে হবে, এগুলো একদিনের ভাবনার জিনিস নয়। তবু আজ বলবো না, কাল বলবো না, কবে আপনাদেরকে শোনাবো, তাই আজকের বলে ফেললাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের একটা হাদিস অংশে হাদিস শরীফে উল্লিখিত হয়েছে যে ইজা যাকারানি আবদি ওয়া তাহাররাকা বি শাফাতাহ, যে বান্দা আমার জিকির করে
এবং তার ঠোঁট দুটি আমার নামের উচ্চারণে নাড়ায়, সুবহানাল্লাহ, আমি আল্লাহ তার সঙ্গী হয়ে যাই। এরপরে বলেছেন আমার আল্লাহ পাক নিজেই বলেছেন যে ফাইজা যাকারানি ফি নাফসি, কোন বান্দা একা একা বসে বসে আল্লাহ জিকির করে, যাকারতুহু ফি নাফসি, আমি আল্লাহ ওই বান্দাকে একাকেই স্মরণ করে থাকি, সুবহানাল্লাহ। ওমান যাকারানি ফি মালাইন, আর যারা দলগতভাবে সমাজগতভাবে সঙ্গবদ্ধ হয়ে আমি আল্লাহ পাকের জিকির করে, যাকারতুহু ফি মালাইন খায়রুম মিনহুম, তাদের থেকে উত্তম পরিবেশে আমি আল্লাহ তাদের জিকির করে থাকি। এই উত্তম আল্লাহ পাকের কাছে উত্তম পরিবেশ হলো ফেরেশতা মহলে। আজকের আমরা খাদিজা মাসার বাৎসরিক ইসালে সবে সঙ্গবদ্ধ হয়েছি। হাদিস অনুযায়ী আমরা বিশ্বাস করতে পারি আল্লাহ পাক আমাদের জিকির করবেন তার ফেরেশতা মহলে। এই জিকিরের এতটা গুরুত্ব এবং মহত্ব হাদিস শরীফে উল্লেখিত রয়েছে। মহান আল্লাহ এরপরে বলেছেন, মান তাকাররাবা মিন্নি শিবরান, যে বান্দা আমার জিকিরের মাধ্যমে আমার এক বিঘাত ঘনিষ্ঠ হতে চায়, তাকাররাবতু ইলাইহি যিরাআন, আমি আল্লাহ ওই বান্দার এক হাত নিকটে চলে যাই। ওমান তাকাররাবা ইলাইয়া যিরাআন, যে বান্দা আমার দিকে এক হাত নিকটতম হয়, তাকাররাবতু ইলাইহি বাআন, আমি আল্লাহ এক বাও পরিমাণ তার দিকে এগিয়ে যাই। পরে বলেছেন ওমান ওমান আতানি ইয়ামশি, যে বান্দা হেঁটে হেঁটে আমার দিকে আগিয়ে আসে, তাকাররাবতু ইলাইহি হারবালাতান, আমি আল্লাহ ছুটে ছুটে তার দিকে এগিয়ে যাই। সম্মানিত ভাইরা, আগেই বলেছি সুন্নাতুল জামাতের আকীদা অনুযায়ী আল্লাহ পাকের শরীর নেই এবং পৃথিবীর কোনো বস্তুর সঙ্গে তার কোনো তুলনা নাই। তাহলে আল্লাহ পাকের এই নিকটে হওয়ার অর্থ কি? মুহাদ্দিসরা তার জবাবে বলেছেন, যিনি আল্লাহর দিকে এক বিঘত এগিয়ে যান, আল্লাহর রহমত তার দিকে এক হাত এগিয়ে আসে। যিনি আল্লাহর দিকে এক হাত এগিয়ে যান, আল্লাহর রহমত তার দিকে এক বাউ এগিয়ে আসে। যিনি আল্লাহর দিকে ধীর পদক্ষেপে এগিয়ে যান, আল্লাহর রহমত ছুটে ছুটে তার দিকে এগিয়ে যায়। সুতরাং আমরা যদি মনে করি আল্লাহ পাকের রহমতের কাঙাল, আল্লাহর রহমতের মুখাপেক্ষী, আল্লাহ পাকের রহমত আমাদের প্রয়োজন, তাহলে এর একটি উত্তম পন্থা হলো বিনীতভাবে ভীত সন্ত্রস্ত মন নিয়ে আল্লাহ পাকের জিকিরের প্রতি আকৃষ্ট হওয়া। আজকে মজলিস থেকে প্রশিক্ষণ নেই, মন তৈরি করি, আর দুনিয়ার যেখানেই ফজর আর মাগরিবের নামাজ পড়ি সেখানে ওই মানসিকতা নিয়ে একটু আল্লাহর সঙ্গে সম্পর্ক গাঢ় করতে আমরা চেষ্টা করি। আল্লাহ আমাদের জন্য সহজ করে দেন, বলুন আমিন। সকলেই বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা শরীফ, ইখলাস শরীফ, দুরূদ শরীফ একটু পড়েন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হু।
اللهم آمين أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه نستغفر الله لنا ولسائر المسلمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا كريم মেহেরবান আল্লাহ আমাদের সকলের জীবনের সকল গুনাহকে মাফ করে দাও আল্লাহ যারা তোমার নামের মহব্বতে আল্লাহ ত্রস্ত ব্যস্ত হয়ে মজলিসে এসে শরীক হয়েছে আল্লাহ তুমি তাদের সকলকে এই দোয়ার বরকতে বেগুনাহ বানিয়ে দাও আল্লাহ আল্লাহ গুনাহ মুক্ত হয়ে ঘরে ফেরার তৌফিক তুমি নসিব করো রব্বুল আলামিন মেহেরবান আল্লাহ আমরা আমাদের নাপাক জবান দ্বারা কিছু দোয়া কালাম পড়েছি আল্লাহ তুমি মেহেরবানি করে কবুল করে নাও আল্লাহ তুমি দয়া করে কবুল করে নাও আল্লাহ সন্তুষ্ট হয়ে যে সওয়াব তুমি মঞ্জুর করো সর্বাগ্রে প্রাণ প্রিয় রসুল সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন হুজুরের পাক রূহে বখশিশ করে দাও আল্লাহ হুজুরের আওলাদ আজওয়াজে মুতাহহারাত সাহাবায়ে কিরাম তাবেঈন তাবা তাবেঈন পীরানে তরিকাত বুজুর্গানে দ্বীন হুজুরদের রূহে সওয়াব পৌঁছে দাও মেহেরবান আল্লাহ সমস্ত আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালামদের রূহে সওয়াব পৌঁছে দাও ইয়া আল্লাহ চার মাযহাবের ইমাম চার তরিকার ওলিয়ে কামেল হুজুরদের রূহে সওয়াব পৌঁছে দাও খাস করে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার ওলিদের রূহে সওয়াব পৌঁছে দাও আল্লাহ হযরত মুজাদ্দিদ আল ফিসানি হুজুর এবং তার নিসবতের সমস্ত ওলিদের রূহে সওয়াব পৌঁছে দাও আল্লাহ হযরত পীর বাহাউদ্দিন বখশবন্দি হুজুর রাহিমাহুল্লাহ এবং তার নিসবতের সমস্ত ওলিদের রূহে সওয়াব পৌঁছে দাও আল্লাহ পীর সুফি ফতে আলী ওয়াইসি রাহিমাহুল্লাহ হুজুর এবং তার নিসবতের সমস্ত ওলিদের রূহে সওয়াব পৌঁছে দাও আল্লাহ শেখ ওয়াজেদ আলী সাহেব রাহিমাহুল্লাহ আল্লাহ তার নিসবতের সমস্ত ওলিদের রূহে সওয়াব পৌঁছে দাও আল্লাহ শেখ পীর জামশেদ আলী রাহিমাহুল্লাহ তার নিসবতের সমস্ত ওলিদের রূহে সওয়াব পৌঁছে দাও আল্লাহ পীর নাসিরউদ্দিন সাহেব রাহিমাহুল্লাহ এবং তার নিসবতের সমস্ত ওলিদের রূহে সওয়াব তুমি বখশিশ করে দাও আল্লাহ খাস করে ফুরফুরা শরীফের মুজাদ্দিদ জামান দাদা হুজুর কিবলা তার আলাউলাদ তার খলিফা তার খানদানের যারা বিদায় নিয়েছেন সকলের রূহে সওয়াব পৌঁছে দাও এ আল্লাহ তার প্রধানতম খলিফা বসিরহাটের আল্লামা বড় মাওলানা হুজুরের রূহে সওয়াব বখশিশ করে দাও হুজুর দরগাপুরি সাহেব হামিদি সাহেব সরসিনা পীর সাহেব কালিয়ানি সুফি সাহেব আমার শেখ হাফেজ সাহেব হুজুর আল্লাহ তৎসহ আমার ওয়ালিদ সাহেব আব্বাজির রূহে সওয়াব বখশিশ করে দাও আল্লাহ আল্লাহ দেশের অন্যান্য আলেম ইমাম মুয়াজ্জিন হাফেজ সাহেব হাজি সাহেব আল্লাহ যারা দিনের খেদমত করে চলে গেছে তাদের সকলের রূহে সওয়াব তুমি বখশিশ করো আল্লাহ এই মাদ্রাসার সঙ্গে বিজড়িত জমিদাতা অর্থদাতা আল্লাহ বিভিন্নভাবে যারা খেদমতে ছিলেন আজ তারা পরলোকগত হয়েছেন আল্লাহ তাদের সকলের রূহে সওয়াব তুমি বখশিশ করে দাও আল্লাহ আল্লাহ আমরা যারা এই পবিত্র মজলিসে এসে হাজির হয়েছি এক খালিস নিয়ত নিয়ে আল্লাহ আল্লাহ আমরা দাদা দাদি নানা নানি আব্বা মা শ্বশুর শাশুড়ি ভাই বোন কারোর স্ত্রী কারোর স্বামী যার যা আপনজন কবরে চলে গেছেন ইমানের খাতিরে তাদের জিন্দগির গুনাহগুলোকে মাফ করে দাও এর সওয়াব আল্লাহ তেনাদের রুহে বকশিশ করে দাও রূহগুলোকে তুমি ইল্লিনে জাগা দাও তঙ্গে গোরকে কোষাধার করে দাও আল্লাহ আমরা এই মুহূর্তে তোমার কাঙাল বান্দা সেজে কাঙালিনী সেজে
তোমার ইসমে আজমের জিকিরের মন নিয়ে বসেছি আল্লাহ। আল্লাহ আল্লাহ তওবার ফয়েজ দ্বারা আমাদের কলবকে তুমি সাফ করে দাও আল্লাহ। আল্লাহ কুওয়াতের ফয়েজ দ্বারা আমাদের কলবকে সাফ করে দাও আল্লাহ। রহমতের ফয়েজ দিয়ে আল্লাহ আমাদের দিলের ময়লাকে সাফ করে দাও আল্লাহ। এ আল্লাহ তোমার হাবিবের ইশকের ফয়েজ দিয়ে আল্লাহ আমাদের দিলটাকে ভরপুর রব্বুল আলামিন তোমার পাক দরবারে মিনতি করি আল্লাহ। দিলের খালি ঝুলি তোমার কাছে পাচ্ছি আল্লাহ। তুমি মেহেরবানি করে আল্লাহ তোমার নিয়ামত দিয়ে তা তুমি পূর্ণ করে দাও আল্লাহ। আল্লাহ মেহেরবান আল্লাহ কবুল করো আল্লাহ, তুমি কবুল করো। সাল্লাল্লাহু তাআলা আলান নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন ওয়া বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।